প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আবার দেখা হলো তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং করোনা মুক্ত আছো। আজকে আমাদের লেকচার 23 অর্থাৎ 23তম লেকচার নিতে যাচ্ছি আমি, ফার্স্ট ইয়ার নন মেজর। আর আমার সাবজেক্ট কোড হচ্ছে 122 আর কোর্স নেম হচ্ছে আমার ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। তো আজকে আমরা 6 চ্যাপ্টার থেকে 3rd লেকচারটা দিব, অর্থাৎ 23তম লেকচার আজকে আমাদের। আজকে আমরা করবো আরসি বর্তনীকি। আমি একটি আরসি বর্তনীর ক্ষেত্রে চার্জের বৃদ্ধি ও হ্রাসের রাশিমালা আমরা নির্ণয় করব। তো অ্যাট ফার্স্ট আমরা আরসি বর্তনীটা কী এটা আগে জানবো। আরসি বর্তনী হচ্ছে, সাপোজ আমি একটি আর রোধের একটি রোধক নিলাম এবং একটি সি ধারাগত বিশিষ্ট একটি ক্যাপাসিটর নিলাম, ঠিক আছে। এই আর রোধ বিশিষ্ট রোধক এবং সি ধারাগত বিশিষ্ট একটি ক্যাপাসিটর নিয়ে সেটাকে যদি আমি একটি তড়িৎচালক বিশিষ্ট উৎসের সাথে সংযুক্ত করে একটা সার্কিট গঠন করি, তো সেই সার্কিটটাই হচ্ছে আরসি বর্তনী বা আরসি সার্কিট, ঠিক আছে। আমরা একটা আরসি সার্কিটের ফিগার আঁকি। সাপোজ আমি ধরলাম আর হচ্ছে আমার রেজিস্ট্যান্স, আর সি হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, আর ই হচ্ছে আমার ইএমএফ। হ্যাঁ, এখন আমার আর কে হচ্ছে আমার চাবি। আমরা এখন সার্কিটের ছবিটা আঁকি। দেখো, এটা হচ্ছে আমার ক্যাপাসিটর, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। এটাকে আমি শ্রেণী সমবায়ে সংযুক্ত করলাম কার সাথে? একটা ব্যাটারির সাথে, ঠিক আছে। তারপর আমি এখানে চাবি দিলাম। এটা হচ্ছে আমার ক্যাপাসিটর আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমার ইএমএফ ব্যাটারি তড়িৎচালক শক্তি। এটা হচ্ছে আমার চাবি, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার আরসি ফিগার, হচ্ছে আরসি বর্তনী। এখন এই ফিগার থেকে আমি আরসি বর্তনীর ক্ষেত্রে চার্জের বৃদ্ধি ও হ্রাসের রাশিমালা নির্ণয় করব, ঠিক আছে। সাপোজ দেখো, আমি এখন চাবিটা অন করলাম, ঠিক আছে। অন করার পরে কী হবে? আমার ধারকটি চার্জ দিতে হবে, ক্যাপাসিটরটা চার্জ দিতে হবে। এই ধারকের কারণে বর্তনীর তড়িৎ প্রবাহ সময় সাপেক্ষে আবার চেঞ্জ হবে, ঠিক আছে। মনে করি যে কোনো মুহূর্তে ধারকের বিভব পার্থক্য হচ্ছে, ক্যাপাসিটরের বিভব পার্থক্য হচ্ছে আমার ভি, ঠিক আছে, ভি। এবং এই বিভব পার্থক্য কী করবে? আমার যে তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি ই আছে সেটাকে সে বাধা প্রদান করবে, ঠিক আছে। যে কোনো সময় টিতে, যে কোনো সময় টিতে যদি আমার কারেন্ট আই হয়, কারেন্ট তড়িৎ প্রবাহ আই হয়, আই হলে আমার ই ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস আই আর। এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন, ঠিক আছে। এখন আমরা আই কি জানি? আই হচ্ছে সময়ের সাথে চার্জের পরিবর্তন, ডিকিউ বাই ডিটি। এখানে কিউ হচ্ছে আমার চার্জ, ঠিক আছে। এবং ভি হচ্ছে কি আমার বিভব পার্থক্য, ভি হচ্ছে কিউ বাই সি। এই কিউটা হচ্ছে আমার চার্জ। এটা কিসের চার্জ? এটা ধারকের চার্জের পরিমাণ। ঠিক আছে, এখন আমরা এগুলি মুছে দিই। এখন দেখো, আমরা 1 নং ইকুয়েশন থেকে কি পেয়েছিলাম? ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, ঠিক আছে। এখন আমি 1 নংয়ে ই এর মানটা বসাই। ভি হচ্ছে আমার কিউ বাই সি, ওকে, প্লাস আই আর। এই আরটা থাক, আই হচ্ছে আমার ডিকিউ বাই ডিটি, সময়ের সাথে চার্জে পরিবর্তন হয়।
এখন আমি কি করব, উভয় পক্ষ ভাগ করব। ভাগ করলে কি থাকবে, ই বাই আর, আর দিয়ে ভাগ করলে আর আর কাটা যাবে, থাকবে শুধু ডি কিউ বাই ডিটি। ওকে, এখন দেখো আমি ডি কিউ বাই ডিটিকে এক সাইডে রাখবো আর এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাব। তাহলে ই বাই আর মাইনাস কিউ বাই আর সি ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। ঠিক আছে, তাই এটাকে আমি আবার এভাবে লিখতে পারি, উভয় পক্ষ এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ডি কিউ বাই ডিটি সমান ই বাই আর মাইনাস কিউ বাই আর সি। ওকে, এখন দেখো আমার এখানে এই পাশে ডি কিউ আছে আর এই পাশে ডিটি আছে। ডি কিউ বাই ডিটি, এখানে দেখো আমি লসাগু করি, লসাগু হবে আর সি। ঠিক আছে, আর এখানে হবে ইসি মাইনাস কিউ। ওকে, আমি এই পাশটা মুছে দিই। এখন দেখো এখান থেকে আমি কি করব, এই লবটাকে এটা নিচে নিয়ে আসবো, ডি কিউ বাই ইসি মাইনাস কিউ, আর ডিটিকে এই লবের মধ্যে, এই হরটাকে আমি লবের মধ্যে নিয়ে যাবে, এটাকে কি বলে একান্তরকরণ করে। ঠিক আছে, এটার নাম দিলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। এখন সমীকরণ 2কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো আমি, আমার আপার লিমিট হচ্ছে কিউ, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে ডি কিউ বাই ইসি মাইনাস কিউ সমান ইন্টিগ্রেশন অফ, এখানে আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে ডিটি বাই আর সি। ঠিক আছে, তাই এই পাশটা আমি মুছে দিই। এখন দেখো ইন্টিগ্রেশনের ফলে আমি এখান থেকে কি পাবো, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো লগ লিনিয়ার লগ ইসি মাইনাস কিউ সমান, এটাকে আমি ইন্টিগ্রেশন করি, আমার কি দাঁড়াবে টি বাই আর সি ডিটি। ওকে, এখন আমি এখান থেকে কি পাবো, এখান থেকে আমার দাঁড়াবে হচ্ছে লগ, আমি মান বসাই, ইসি মাইনাস কিউ, কিউর মান যদি কিউ বসাই আর এখানে যদি 0 বসাই কিউর মান, তাহলে মাইনাস ln ইসি সমান, এখানে আমি টি এর মান বসাই, মাইনাস 0 0 তো এটার মান 0ই আসবে, তো টি বাই আর সি থাকবে। ঠিক আছে, তাহলে আমার এখানে থাকবে, এটা যেহেতু মাইনাস, তাহলে এটা আমি ভাগ দিয়ে লিখতে পারি লগ ইসি মাইনাস কিউ বাই ইসি। ঠিক আছে, সমান টি বাই আর সি। এখন দেখো আমি লিখতে পারি, সুতরাং বা দিয়ে লিখি ইসি মাইনাস কিউ বাই ইসি সমান ই টু দ্য পাওয়ার টি বাই আর সি। ওকে, এখন দেখো এটার সাথে এটা গুণ করি, দেখো এর সাথে গুণ করলে কি আসে, ইসি মাইনাস কিউ, এখানে
ইকুয়াল টু ইসি ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, এখন আমার এই পাশে থাকবে মাইনাস কিউ, আমি ইসিটাকে এখানে নিয়ে যাই, মাইনাস ইসি প্লাস ইসি ই টু দ্য পাওয়ার টি বাই আর সি। ঠিক আছে, এখন থাকবে মাইনাস কিউ, আমি কমন নেই, মাইনাস ওয়ান না ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার টি বাই আর সি। ওকে, এখন দেখো এই পাশে মাইনাস এই পাশে মাইনাস, মাইনাস মাইনাস কাটা যাবে। ওকে, থাকবে শুধু কিউ ইকুয়াল টু ই সি ওয়ান মাইনাস ই টি বাই আর সি। এখন দেখো আমি জানি যে যখন কিউ নট হচ্ছে আমার ধারকের সর্বোচ্চ চার্জের মান, এটি তখনই হবে যখন ধারকের বিভব পার্থক্য তাতে যে প্রযুক্ত ইএমএফ আছে তড়িৎচালক শক্তি তার সমান হবে। ঠিক আছে, তাহলে কিউ নট ইকুয়াল টু ইসি, এটা হচ্ছে ধারকের সর্বোচ্চ চার্জের মান। এটা কখন হবে? যখন ই বিভব পার্থক্য ভি এর সমান হবে। তো সুতরাং কিউ ইকুয়াল টু কিউ নট ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার টি বাই আর সি। ওকে, তাহলে আমি বলতে পারি, এটার নাম দিলাম ইকুয়েশন 3। ইকুয়েশন 3 অনুযায়ী আমি বলতে পারি যে একটা আরসি বর্তনীতে ধারকের চার্জ সূচকীয়ভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা এই ইকুয়েশন 3 হচ্ছে আমার ইকুয়েশন 3 হচ্ছে ধারকের চার্জ বৃদ্ধি বৃদ্ধির রাশিমালা। ঠিক আছে, বৃদ্ধি রাশিমালা। অর্থাৎ ধারকের চার্জ সূচকীয়ভাবে বৃদ্ধি পায়। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখন তুমি ফিগারটা আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাতে পারি যে এখানে যদি আমি এক্স অক্ষ দিই, এখানে ওয়াই অক্ষ দিই, এটা বরাবর যদি আমি দিই টি অর্থাৎ সময়, আর এখানে যদি দিই আমি চার্জ। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার সর্বোচ্চ মান কিউ নট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ডিসচার্জিংয়ের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমার চার্জিংয়ের ক্ষেত্রে। ওকে, এই রেখাটা আমি পাবো, গ্রাফের এই রেখাটা পাবো চার্জিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, চার্জিংয়ের ক্ষেত্রে, আর এটা পাবো আমি ডিসচার্জিংয়ের ক্ষেত্রে। ওকে, গ্রাফটা ক্লিয়ার? এখন আমরা এটা মুছে দিচ্ছি। এবার আমরা নির্ণয় করব চার্জের আরসি বর্তনীতে চার্জ একটি ধারকের চার্জ হ্রাসের রাশিমালা। ঠিক আছে, এখন দেখো আমার যখন ধারকটিকে আমি ডিসচার্জিংয়ের ক্ষেত্রে আমার কি হবে, কখন হবে ডিসচার্জিং? যখন আমি চাবিকে এটা অফ করব তখন কি হবে, আমার বাহ্যিক যে তড়িৎচালক বল সেটা শূন্য হয়ে যাবে, ই ইকুয়াল টু 0। এবং তখন কি রোধ আর চার্জিত ধারকের যে চার্জটা সেটা রোধ আর এর মধ্য দিয়ে ডিসচার্জিত হবে। তাহলে আমি লিখতে পারবো তখন, সুতরাং ভি প্লাস আই আর ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে আমার ভি কি আমরা আগে পড়েছি, ভি হচ্ছে কিউ বাই সি, আর আর থাকবে এটা হচ্ছে আই হচ্ছে ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু 0। ওকে, এখন আমি যদি উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করি তাহলে আমার কি দাঁড়াবে,
এখানে থাকবে কিউ বাই আর সি প্লাস ডিকিউ বাই ডিটি। ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন আমি কি করব, এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমার থাকবে ডিকিউ বাই ডিটি সমান মাইনাস কিউ বাই আর সি। ঠিক আছে, এখন দেখো আমি এখান থেকে কি পাই, এই ডিকিউর নিচে আমি নিয়ে আসবো কিউকে। এটাকে কী বলে, একান্তরকরণ করে। একান্তরকরণ করে কিউ চলে আসবে এখানে, আর ডিটিকে আমি ওই পাশে নিয়ে যাব, মাইনাস ডিটি বাই আর সি। ওকে, এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, আমি এটা মুছে দিই। ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে আমার আপার লিমিট হচ্ছে কি কিউ, আর লোয়ার লিমিট কিউ নট। এখান থেকে আস্তে আস্তে ডিসচার্জ দিতে হবে। তাহলে ডি কিউ বাই কিউ সমান এখানে 0, এখানে টি, তাহলে মাইনাস ডিটি বাই আর সি। তাহলে এখানে আমার কি পাবো, আমি এখান থেকে পাবো লগ কিউ নট। এখানে থাকবে কি মাইনাস টি বাই আর সি টি। এখন দেখো এখান থেকে কি পাবো, আমি মান বসাই, কিউ লগ কিউ লিনিয়ার লগ কিউ নট সমান মাইনাস টি বাই আর সি। দেখা গেল মাইনাস, তাহলে আমি এটা ভাগ লিখতে পারি, কিউ বাই কিউ নট সমান মাইনাস টি বাই আর সি। তাহলে কিউ বাই কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, সুতরাং কিউ ইকুয়াল টু কিউ নট ইন্টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা হচ্ছে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে চার্জ হ্রাসের রাশিমালা। ঠিক আছে, এটার নাম দিলাম আমি ইকুয়েশন 4। এখন আমি লিখতে পারি যে ইকুয়েশন 4ই হচ্ছে ইকুয়েশন 4ই হচ্ছে ধারকের অর্থাৎ একটা ক্যাপাসিটরে চার্জ হ্রাসের রাশিমালা। ঠিক আছে, এটা হচ্ছে চার্জ হ্রাসের রাশিমালা, এবং চার্জটা কি হয়, সূচকীয়ভাবে হ্রাস পায়। সূচকীয়ভাবে হ্রাস পায়। ওইখানে আমরা কি পেয়েছিলাম, আমার চার্জ বৃদ্ধির রাশিমালা ছিল, চার্জ বৃদ্ধির সময় রাশিমালা ছিল কি কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দ্য পাওয়ার টি বাই আর সি। ঠিক আছে, আর চার্জ হ্রাসের সময় কি পেলাম, কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, এখান থেকে যদি তোমাদের অ্যান্সার আসে চার্জ দিয়ে, তোমরা এতটুকুই অ্যান্সারই দিবে। আর যদি তোমাদের কারেন্ট প্রবাহ দিয়ে আসে, তাহলে তোমাদেরকে
অতিরিক্ত একটু কিছু লিখতে হবে, যেমন I equal to dq by dt। তাহলে আমি 4/10 ক্ষেত্রে বের করতে পারি। আবার কিউর মান কি এসেছে? কিউর মান এসেছে কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, তাহলে এখানে আই ইকুয়াল টু ডি বাই, ইন্টিগ্রেশন করলে কি আসবে আমার? ইন্টিগ্রেশন করলে আসবে আমার মাইনাস কিউ নট বাই আর সি ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, এবং আমার যদি কিউ নটের মান ইসি হয়, যেহেতু আমার কিউ নটের মান ইসি, তাহলে আমি যদি এখানে মানটা বসাই তাহলে কি পাবো আমি? এখান থেকে আসবে আই ইকুয়াল টু মাইনাস ইসি বাই আর সি ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, তাহলে দেখো আই ইকুয়াল টু, এখানে সিসি কাটা যাবে, মাইনাস ই বাই আর ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। এবং দেখো এখানে আমার ই বাই আর আসছে, তাহলে আই ইকুয়াল টু ই মাইনাস আই নট, ই বাই আর হচ্ছে আই নট, যেটা হচ্ছে আমার সর্বোচ্চ তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে আমার মানটা আসবে ই মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট প্রবাহের রাশিমালা কখন? ডিসচার্জিংয়ের ক্ষেত্রে। আর যখন আমার চার্জিং হবে তখন আমার এখানে হয়ে যাবে প্লাস আই নট। ঠিক আছে, আজকে আমরা তোমাদের শিখলাম কি একটি আরসি বর্তনীতে চার্জের হ্রাস বৃদ্ধি রাশিমালা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বাসায় অবশ্যই বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।